الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا أمر أن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ গত জুমার আগের জুমায় আমরা এই সূরার প্রথম 2 আয়াত সম্পর্কিত আলোচনা আমরা শুনছিলাম। কারণ গত জুমায় ওই মাসিক বয়ানের কারণে তাফসিরের মজলিস হয় নাই। আশা করি যারা উপস্থিত ছিলেন মোটামুটি এই সম্পর্কে আপনাদের স্মরণ আছে। তারপরও শুধু আমি তরজমাটা বলছি যে এই 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন যে মানুষের অবস্থা, যে তাকাসুর, সম্পদের প্রাচুর্য, সম্পদের লোভ, সম্পদ নিয়ে ফখর করা, অহংকার করা, এই বিষয়টা মানুষকে উদাসীন করে রাখছে, উদাসীন করে রাখে, স্বাভাবিক অবস্থা বলছেন। আর এই রাখার সময়টা কতটুকু? একেবারে কবর পর্যন্ত। সামনে আমার মশা একটু বেশি করে, সামনে থেকে ওখানে তো আর ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে। তো এরপরে আল্লাহ পাক বলছেন কাল্লা সাউফা তা'লামুন, কোশ্চিন কালেও নয়, কখনো নয়, কখনো নয়। তার মানে সম্পদের লোভে উদাসীন হওয়া বা সম্পদের লোভ উদাসীন করে রাখা, এটা কখনো হইতে পারে না, কখনো নয়। কারণ সম্পদ নিয়ে ফখর করা এটা কখনো হইতে পারে না। কেন? সম্পদ আসলে ফখরের বস্তুই না, অহংকারের বস্তুই না। কি বলেন? অহংকারের বস্তু সম্পদ, এটা তো আমরা যদি নাকি একটু বিশ্লেষণ হওয়া প্রয়োজন। কারণ মানুষ অহংকার করতে পারে এমন কোনো জিনিস নিয়ে যেটা তার নিজের মালিকানা বা নিজের অর্জন, যেটা সেটা নিয়ে অহংকার করতে পারে। অহংকার করতে পারে নিজের অর্জনের পর সেটা স্থায়ী হবে, স্থায়িত্ব আছে এমন জিনিস নিয়ে অহংকার করতে পারে। অহংকার করতে পারে এই দুইটার পাশাপাশি যেটা তার উপকারে আসবে এমন জিনিস নিয়ে অহংকার করতে পারে, যেটা তার কোনো ধরনের ক্ষতির কারণ হবে না এটা নিয়ে অহংকার করতে পারে। কিন্তু ক্ষতিকর একটা জিনিস একজনের কাছে আছে, এটা নিয়ে সে খুব অহংকার করতেছে, এটা কি হইতে পারে না? যেটা তার শাস্তির কারণ হবে না এমন জিনিস, এইসব সহ যদি কোনো জিনিস কারোর মালিক মানে নিজের থাকে,
সেটা নিয়ে অহংকার করতে পারে। কিন্তু সম্পদ এমন যে কয়েকটা বিষয় বলা হইল, এটার মধ্যে একটাও নাই। এটা তো শুধু দাবি করলাম, আসলে বিষয়টা একটু বিশ্লেষণ হইলে ভালো বুঝে আসবে। সম্পদ বলছিলাম যেটা যদি নাকি কারণ নিজের হয়, সম্পদ তো নিজের না। গত মজলিসে অর্থাৎ তাফসিরের যে মজলিস হয়েছিল, ওখানে আমরা এই বিষয়টা জানছি যে সম্পদ আসলে হচ্ছে আল্লাহর দান। কারণ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন বিভিন্নভাবে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, মানে খরচ করা, আল্লাহ রাস্তায় খরচ করার ব্যাপারে যেখানে উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন, সেখানে সরাসরি নির্দেশ দিয়েছেন যে আনফিকু, খরচ করো। খরচ করার ক্ষেত্রে তোমাদের যেন মনে কোনো রকম অন্য ধরনের ভাবের উদয় না হয়। কেন? এই সম্পদ তো আমি দিছি, আমার দান, আমার দেওয়া জিনিস। এখন মনে করেন কোনো মানুষ কারোর কাছ থেকে দান হিসেবে কিছু পাইছে, 1,00,000 টাকা পাইছে দান, একজনে দান করছে। এখন সেটা নিয়ে এসে খুব বাহাদুরি দেখাইতেছে, তো মানুষই তো বলবে যে দেখ পাগল না, কিন্তু একজনে দিল, তাকে দান করলো, আর সেটা নিয়ে সে খুব বাহাদুরি দেখাইতেছে। এটা তো তার বাহাদুরি দেখানোর বিষয় না, কারণ আরেকজনে দিচ্ছে। সম্পদ হচ্ছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদিক থেকে যেমন দান, তেমনি ভাবে এই সম্পদ আমাদের কাছে আমানত। আমানতের খেয়ানত করা জায়েজ আছে? কি বলেন? যিনি আমানত রাখছেন তিনি যেভাবে খরচের বলবেন ঠিক সেভাবে খরচ করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সম্পদ আমাদের কাছে আমানত, এই জন্য আমরা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ আমরা করতে পারবো না, চাইলেও পারবো না। মিতব্যয়ী হয়ে খরচ করতে হবে, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু, এর চেয়ে বেশি না। আবার কমও করা যাবে না, বখিলিও করা যাবে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানে তার বান্দাদের, যাদেরকে আল্লাহ নিজের বান্দা হিসাবে আখ্যায়িত করছেন, সেখানে বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের কিছু গুণ আল্লাহ পাক উল্লেখ করছেন। সেই গুণ উল্লেখ করতে গিয়ে একটা এই বিষয়টা আনছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা, তাদের একটা গুণ হচ্ছে এই যে যখন তারা খরচ করে, খরচ করার ক্ষেত্রে লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, বখিলিও করে না, বরং এই দুইটার মাঝামাঝি যেটা থাকে, যখন যতটুকু প্রয়োজন ততটুকু। এটা হলো রহমানের বান্দাদের একটা গুণ। আল্লাহ পাকের কাছে এটা খুব পছন্দ। সম্পদ আল্লাহ, কিন্তু বান্দা খরচ করবে একটা নির্দিষ্ট পন্থায়। সম্পদ আমার মালিকানায় আছে, এই জন্য নিজের ইচ্ছা মতো আমার সম্পদ আমি খরচ করবো, কার না। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, মানুষকে নিজে ভোগ করবে, আর এই সম্পদ দ্বারা তার পরকালীন জীবন গঠন করবে, পরকালের জন্য পাঠাবে, দিনী কাজে খরচ করবে, অসহায় অনাথ তাদেরকে দিবে, হ্যাঁ, বিধবা ইয়াতিম যাদের মিসকিন, যাদের কিছু নাই তাদেরকে দিবে, নিজে ভোগ করবে। নিজে ভোগের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, অপব্যয় করা যাবে না, অপচয়ও করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমাদের যতটুকু প্রয়োজন খাও, পান করো, মানে পানাহার করো, কিন্তু
ওয়ালা তুসরিফু, এর মধ্যে কিন্তু তুমি অপচয় করো না। তুমি অপচয় করবা, তোমার মালিকানা আমি দিছি, এই জন্য কত মানুষ না খায় আছে, তাদের দিকেও দেখাও তোমার কর্তব্য। আবার অপচয় হলো যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খরচ করা, আর অপব্যয় হলো প্রয়োজন নাই তারপরেও খরচ করা। আল্লাহ পাক এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, একটা হচ্ছে আদেশবাচক, মানে আদেশবাচক কয়েকটা বিষয় বলছেন। আতিজাল কুরবা, নিকট আত্মীয়দের যে হক আছে এটা দিয়ে দাও, হ্যাঁ। আর মানে আপনার মিসকিন, মুসাফির, তাদের যে হক আছে এটা দাও। এর সাথে সাথে যে বিষয়টা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে ওয়ালা তুবাযযির তাবযীরা, অপব্যয় করো না কিন্তু, সাবধান। কারণও বলছেন, দেখো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। তো এই জন্য সম্পদ ব্যবহারের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবহারের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। তো কাজেই এই সম্পদ নিজের না, অন্যদেরকে দিতেও যেন নিজের মনের মধ্যে কোনো রকম কার্পণ্যের ভাব না জাগে, যে আমার সম্পদ আমি দিয়ে দিব এদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম, এই তোমরা যে এত সম্পদ লাভ করছো, এত সম্পদের অধিকারী যে তোমরা হইছো, এগুলো কিন্তু বিদুআফা, তোমাদের মধ্যে যারা দুর্বল, অসহায়, মুখাপেক্ষী, তাদের দোয়ার কারণে, তারা আল্লাহ পাকের কাছে দোয়া করে, তাদেরটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে দিছে তোমারে পরীক্ষা করার জন্য, যে দেয়া তুমি তাদের যে হক আছে এই হক তুমি আদায় করো কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান দিয়া। প্রত্যেকেরই উচিত, হ্যাঁ, অসহায় আছে, জানাশোনা আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীর মধ্যে আছে, নিজে দেখা যায় 10 তলায় থাকে, আরেকজনের ঠাই গাছতলায়, তার একটা ঘরও নাই, হ্যাঁ। প্রতিবেশীর আছে, জানে যে প্রতিবেশী খুব দুরবস্থার মধ্যে দিয়ে আছে, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তাদের হক, তাদের খোঁজ খবর নেওয়া। কাজেই এর দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সম্পদ এটা নিয়ে বাহাদুরির বিষয় না, ফখরের বিষয় না, এই জন্য যে সম্পদ এটা নিজের না, আল্লাহর দান, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমানত স্বরূপ, একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে সম্পদ এটা স্থায়ী না। কি বলেন, সম্পদ স্থায়ী? সম্পদ স্থায়ী না, আজকে আছে তো কালকে নাই। অনেক মানুষ দেখা যায় অনেক সম্পদের অধিকারী থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে একেবারে ফকির হয়ে যায়। আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার বন্যায় দেখা যায় সব কিছু শেষ করে দিছে। তুরস্কে কয়েক বছর আগে মারাত্মক ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের দেখেন আল্লাহর কুদরত, একজনের বাড়ি আরেকজনে গেছিল ভাড়া নেওয়ার জন্য, ভাড়া দেয় নাই, কি কারণে দেয় নাই, কিন্তু ভূমিকম্পের পর যখন
আপনার ওই ত্রাণের মানে ওই যে ওই আশ্রয় কেন্দ্র বানায় যায় সেইখানে, তো সেই জায়গায় দুইজনই নিঃস্ব হয়ে দুইজনকে ওখানে উঠছে। একজনের বাড়ি ছিল আর একজন ভাড়া নেওয়ার জন্য গেছিল, কিন্তু আজকে অবস্থা হচ্ছে দুইজনের একই রকম। কত মানুষ আপনার নিঃস্ব হয়ে গেছে। আমাদের দেশেও দেখা যায় আপনার বিভিন্ন সময় লাগায়, সেটা হচ্ছে পরের কথা। আগুনে দেখা যায় অনেক বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, মার্কেটে আগুন লাগছে, একদম পুরা শেষ। কতজন কত কান্নাকাটি করতে দেখা যায়। বিশাল বড় দোকানের মালিক ছিল, কিন্তু আজকে সে রাস্তায়, নামাজ ছাড়া তার কোনো উপায় নেই, কিছুই নেই। সম্পদ স্থায়ী না, আরো বিভিন্নভাবে শেষ হয়ে যেতে পারে। নদী ভাঙ্গনে পুরা আপনার এলাকা শেষ হয়ে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তো সম্পদ এটা আপনার স্থায়ী না, আজকে আছে তো কালকে নাই। সম্পদ বাহাদুরির বিষয় না। আর যদি কারোর এমন হয় যে না, সে যাওয়া পর্যন্ত ছিলই, শেষ হয় নাই, কিন্তু একটা সময় তো চলে যাবে না, কি বলেন, যখন নাকি এখান থেকে সে যাবে। হ্যাঁ, কবি এই বিষয়টা বলছেন যে তামাল্লাকা হাল আতি তামাল্লুকা গাসিবিন ওয়া ফারাকা হাল মাজি ফিরাকা সালিবি, যে দুনিয়া থেকে যায় সে যুদ্ধক্ষেত্র থেকে কোনো সৈন্য যদি পলায়ন করে, সে যেভাবে যায় তার শুধু নিজের জানটা নেওয়া যায়, তার যে আপনার রসদপত্র ছিল, তার অস্ত্র ছিল, এইগুলোর দিকে কিন্তু কোনো চিন্তা থাকে না। ঠিক তেমনি ভাবে যখন নাকি একজন মানুষ দুনিয়া থেকে যায়, তখন কিন্তু সে আর আমার ওই মানে এত পছন্দের ওই জিনিসটা কোথায়, ওইটা দিয়ে দিও, ওইটা কোথায়, কোনো খবর না। সে তো বাস যাচ্ছে তো যাচ্ছে। যে যুদ্ধক্ষেত্র থেকে কোনো সৈন্য যখন পলায়ন করে, তখন তার যে অবস্থা থাকে, দুনিয়া থেকে যে বিদায় নেয় তার একই অবস্থা থাকে। আর পরবর্তীরা তার সম্পদটা যে গ্রহণ করে, কেমন, যেমন নাকি গসব করে নিল, ছিনায় নিল, বাস এমনিতেই। আগে ছিল সে, এখন বাস তার মালিকানায়, কিছুই নিয়ে যেতে পারে না। বাদশাহ সেকান্দরের নাম আপনারা শুনছেন, ওনার সম্পর্কে একটা ঘটনা বর্ণিত আছে। উনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছিলেন যে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তখন তোমরা কাফন পরানোর পর দাফনের আগে শহরে আমার মানে লাশটা তোমরা শহরের মধ্যে দেয়া ঘুরায় প্রদক্ষিণ করো, তবে হাতটা যেন বাইরে থাকে। হাতটা বাইরে থাকা অবস্থায় এইভাবে ঘুরে, যাতে করে মানুষ দেখে যে বাদশাহ সিকান্দর এই পর্যায়ের ছিল, কিন্তু আজকে সে দুনিয়া থেকে যাচ্ছে খালি হাত, কিছুই নিতে পারেনি। সম্পদ স্থায়ী না। হ্যাঁ, কাজেই বাহাদুরির বা ফখরের কোনো বিষয় না, অহংকারের বস্তু সম্পদ না। তৃতীয় বলছিলাম যে ক্ষতির কারণ যেন না হয়। সম্পদ ক্ষতির যেন কারণ না হয়। আসলে যদি নাকি বাস্তবে চিন্তা করি, তো সম্পদ তো আপনার পুরোটাই ক্ষতির কারণ। কিভাবে? সম্পদ যদি নাকি আপনার অবৈধ পন্থায় অর্জন করা হয়, অবৈধ বা বৈধ অবৈধের মিশ্রণে, তাহলে এই সম্পদ তার জন্য চরম কষ্টের কারণ হবে, চরম কষ্টের কারণ হবে। নাজাতের কোনো উপায় নেই। তো যদি অন্যের সম্পদ ছিনে আয় না, হারাম পন্থায়, হারাম পন্থার যত দিক আছে, এর কোনো একটার মাধ্যমে যদি নাকি এই সম্পদ অর্জন করে, এই সম্পদ তার ক্ষতিরই কারণ হবে। আর সম্পদ যদি সম্পূর্ণরূপে হালাল পন্থায় অর্জিত হয়, হালাল পন্থায় অর্জিত সম্পদও আমাদের জন্য ক্ষতিকর যদি বেশি হয়, প্রয়োজনের চেয়ে অনেক বেশি যদি হয়ে যায়,
এটা আমার জন্য ক্ষতিকর, কারণ সম্পদ হইল মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়। সম্পদ মানুষের পাপ কাজের দিকে মানুষকে শুধু দাবিত করে। কেউ যদি এমন হয় যে না, সে সম্পদ বেশি, প্রয়োজনের চেয়ে বেশি, সে চেষ্টা করে যে ঠিকঠাক মতোই চলার জন্য, তারপরও এটা তার জন্য ক্ষতিকর। কিভাবে? দেখেন, সম্পদ যদি বেশি হয়, এটা সংরক্ষণের জন্য সবসময় একটা চিন্তা থাকে না, সবসময় একটা পেরেশানি থাকে না। ওই ফ্যাক্টরি কি খবর, ওইটার কি খবর, ওইটার আপনার কর্মচারী চলে গেছে, ওটার ম্যানেজার চলে গেছে, ওখানে এই নষ্ট হয়ে গেছে, প্রোডাকশন ভালো হচ্ছে না, মেশিন একটা নষ্ট হয়ে গেছে। মাথার মধ্যে রাত্রে আসে ঘুমাবে, এরপরেও চিন্তা। রাত্রে সেই ঘুমের মধ্যে ফোন আসে যে এই সমস্যা হয়েছে। কারণ অনেক কারখানা তো আপনার ফ্যাক্টরি তো রাত্রেও চলে না। দেখেন কি করা, সব সময় একটা পেরেশানি। না দিনই কাজে মন দিতে পারে, না নিজের জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ করবো। আমরা গত সপ্তাহে যারা শুনছিলাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ইস্তিগফার পড়া, দুরূদ শরীফ পড়া, এটা এক একটা কত সওয়াবের কথা আমরা শুনছিলাম। সে যতক্ষণ না আপনার এইটা করবে, তার চেয়ে তো মোটটা সই করা লাগে, এইটা করা লাগে, আরেকজনে আসছে এখানে একটু দস্তখত লাগে, আরেকজন, মানে সব ব্যস্ত 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 ব্যস্ত, তার আর শেষ নাই। এই জন্য সম্পদ যদি বৈধ পন্থায় অর্জিত হয়, ভালোভাবে সেটার সংরক্ষণেরও চেষ্টা করে, বৈধভাবেই সে খরচ করার চিন্তা ভাবনা করে, তারপরও এটা তার জন্য ক্ষতির কারণ। এই জন্য আমাদের আর সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য হইলো এইটা, আমরা সম্পদ যদি আসে তাহলে খুশি হই, আর সাহাবায়ে কেরাম সম্পদ আসলে কান্না শুরু করে দিতেন। বলতেন যে আমার কাছে এই দুনিয়া আসতেছে, আল্লাহ মনে হয় তাহলে আমার দিকে অসন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে দুনিয়া তো বেশি আসবে কেন? দুনিয়া বেশি আসা, সম্পদ বেশি আসা, এটা তো মুমিনের জন্য ভালো লক্ষণ না। এবং যুগে যুগে আল্লাহওয়ালা যারা, তারা কিন্তু সম্পদের দিকে কোনো কিছুতে খুব খেয়ালই করতেন না, প্রয়োজনীয় অনুভব করতেন না। একজন বড় আলেম, মানে সমকালে, ওনার সমকালীন যুগের আলেম খুব কমই ছিল এরকম ওনার মতো, খুব প্রসিদ্ধ একজন আলেম আল্লামা কিরমানি রহমতুল্লাহি আলাই। ওনার মেয়ে বিবাহের যোগ্য হয়েছে, বিবাহ দিতে হবে। উনি বেশ কিছুদিন যাবৎ ছেলের সন্ধানে আছে, যে একটা যোগ্য ছেলে যদি পাওয়া যায় তাহলে বিবাহ দিবেন। একদিন জোহরের সময় উনি এক মসজিদে নামাজ আদায় করছিলেন, জোহরের নামাজ। আরেকজন যুবক পরে আইসা নামাজ আদায় করছে, জামাত পায় নাই। তো উনি যুবক নামাজ আদায় করতেছে, উনি আপনার খুব মনোযোগ দিয়ে দেখতেছেন। ওনার মানে প্রথম কথা হলো যে তার নামাজটা ওনার কাছে খুব ভালো লাগছে, কিন্তু দেখে মনে হয় যে একেবারে দরিদ্র, কিন্তু নামাজ খুব ভালো লাগছে। নামাজের পর উনি লোককে ডাকলেন, দেখে তার সাথে কথা শুরু করলেন, কোথায় বাড়ি, কি, এই সেই। পরে বললেন যে তুমি বিবাহ করছো? বলছেন না। কেন? আমার কাছে বিবাহ কে দিবে, আমার তো এই অবস্থা। তো আমি সংক্ষেপে বলছি। তো উনি বললেন যে তুমি কি আল্লামা কিরমানির মেয়েকে বিবাহ করবা? উনি খুব রাগ হয়ে গেছে যুবক, যে কি আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন? কোথায় আমি আর কোথায় আল্লামা কিরমানি? বলছেন না না, তুমি রাগ হইতেছো কেন? তুমি যদি বলো তাহলে আমি ব্যবস্থা করতে পারি, উদ্যোগ নিতে পারি। যাই হোক, এরপর আরো কথাবার্তার পরে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তিনি বললেন যে আমি সেই কিরমানি, চলো আমার বাড়িতে। মেয়েকে গিয়ে বললেন যে মা, তোমার জন্য আমি অনেকদিন যাবৎ পাত্রের সন্ধানে ছিলাম, তো আজকে আমার মনের মতো একজন পাত্র পাইছি, খুব ভালো, আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল,
নামাজ এত সুন্দর বলার মতো না। বিবাহ হয়েছে, বাড়িতে নিয়ে গেছে, মেয়েরও তো ওইভাবে শিক্ষা দিচ্ছেন করছেন। এখন মেয়ে যাওয়ার পরে মেয়ের মন খুব খারাপ। উনি বলতেছেন যে দেখো, আমি আগেই বলছিলাম তোমার আব্বাজানকে যে আমার এই অবস্থা, তারপরেও আমি জানতাম যে এরকম একটা সমস্যার সৃষ্টি হবে, কিন্তু তারপরে উনি জোর করে কিন্তু এটা করছে, আমি করি নেই। বলছে না, বিষয় তো সেইটা না, বিষয় ওখানে দূরে কিছু রুটি রাখা ছিল, শুকনা রুটি। মেয়ে জানতে চাইছে ওই রুটিগুলা কিসের জন্য। রাইখা দিছি যে শুকনা রুটি, যে কয়েকদিন মানে চলবে, খাবো। মেয়ে বলতেছে আমার সমস্যা তো এইখানেই, আমার অসন্তুষ্টির কারণ তো এইটাই। আমার আব্বা তো আমাকে বলছেন যে সে আল্লাহর উপর খুব তাওয়াক্কুলকারী, তো তোমার যদি নাকি এরকম আল্লাহর উপর এরকম তাওয়াক্কুলই থাকে, তাহলে রুটি তুমি এভাবে রেখা দিবা কেন? যেদিন এটা সেদিনে আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বুঝাইতে পারি নাই। মানে যখন প্রয়োজন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তখন ব্যবস্থা করবেন, আগের থেকেই জমায়ে রাখতে হবে, এটা কেমন কথা? বলছিলাম এই কথা যে যারা আল্লাহওয়ালা, তো ওনারা সম্পদের দিকে এরকমই করতেন না। সাহাবায়ে কেরামের কথা তো ভিন্নই, যুগে যুগে। গত আমাদের মজলিসের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের কথা বলছিলাম। তো যাই হোক, তো সম্পদ বৈধভাবে আসা, প্রয়োজনের চেয়ে বেশি হওয়া, এটাও আপনার ক্ষতিকর, এটাও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাবলিগ জামাতের আমেরিকার একটা কারগুজারি, আমেরিকায় এক জামাত গেছিল। ওখানে তো জামাতের লোকজন আমাদের এই দেশের মতো এইভাবে ওনারা কার্যক্রম চালাতে পারেন না। হয়তো কোথাও কোনো একটা বাসায় 4-5 জনের বেশিও যাওয়া হয় না, বাসায় বা নিজস্ব পরিচিত কোনো জায়গায় বা হোটেলে আপনার অবস্থান করলেন, ওখান থেকে কোথায় কে মুসলমান আছে এখন দিনের থেকে দূরে, তো তাদের খোঁজ খবর নিয়ে গোপনে গিয়ে তাদের সাথে একটু সাক্ষাৎ করে কথাবার্তা বলেন। এরকম একজন মুসলমান অনেক বড় ব্যবসায়ী, তো অনেক বড় ব্যবসায়ী ওনার কাছে গেছেন। যে যুগের কথা বলছি তখন মোবাইল এখনো আসে নাই, অনেকগুলো টেলিফোন সেট সামনে, একবার তো এটাই কথা বলছেন, আরেকবার ওইটাই কথা বলছেন, এইটা শেষ না হইতে হইতে আরেক ফোন আসছে, কথা বলতেছেন, কথা একটার পর একবার বইলেই যাচ্ছেন। ওনারা বলছেন যে আমরা আপনার কাছে কয়েক মিনিট একটু সময়, একটু যদি সময় দেন তো একটু কথা বলবো। তো উনি খুব হাসি মুখেই বলছেন যে দেখেন আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন, তো আজকে তো সময় দেওয়া সম্ভব হবে না, তো আগামীকালকের কথা বলছে যে একটা নির্দিষ্ট সময়, এই সময়ে আপনারা আসেন, ইনশাল্লাহ ওই সময় আধা ঘন্টা সময় দিব আপনাদেরকে। ওনারা চলে গেছেন। পরের দিন ওনারা আসছেন, তো তাবলিগ জামাতের লোকেরা তো কোথাও গেলে আপনার নিজ দিকে তাকে এই যায়, জিকিরি ফিকিরে চলা। আসছেন, তাকে আসছেন, আইসা গেটে আপনারই বলছে আপনারা কিছুই বুঝতে পারেন নাই? বলছেন না। বলছে আপনারা বিল্ডিংয়ের উপরে কিছুই দেখেন নাই? বলছেন না। তো কেন কালো পতাকা আপনারা দেখেন নাই? চতুর্দিক দিয়ে কালো পতাকা টানানো, কেন আমরা লক্ষ্য করি নাই? উনি তো গত রাত্রে উনি ইন্তেকাল করছেন। ওই যে মালিক যিনি বলছিলেন যে আজকে এতটার সময় আধা ঘন্টা সময় দিবেন, গত রাত্রে ওনার ইন্তেকাল হয়ে গেছে। এই তো ব্যস্ততা কিন্তু একসময় গিয়ে শেষ হবে। সম্পদ অতিরিক্ত যদি হয়, মানুষকে আল্লাহর স্মরণ থেকে, দিনী কাজ থেকে, ইবাদত বন্দেগী থেকে দূরে করে দেয়। তো তার মানে এটা কি ক্ষতির কারণ না? আল্লাহর কাছে তো হাজির হইতেই হবে। তো এই সম্পদ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, মানে ক্ষতির কারণ হবে, মারাত্মক ক্ষতির কারণ হবে। 3টা। চতুর্থ নম্বর, সম্পদ কাজে আসে না, কাজে আসবে না, ক্ষেত্র বিশেষে আপনার
দুনিয়াতেই দেখা যায় যে সম্পদ কোনো কাজে আসে না। কি বলেন? অনেক সময় দেখা যায় আপনার এই যে এইবারও দেখা গেছে 2007 মানে 6-7 ওই সময় দেখা গেছে নিজের সম্পদ সব টাকার বস্তা আরেকজনের বিল্ডিং এর উপর ফেলাই দিচ্ছে, মানে কোনো কাজে আসতেছে না। একটা সময় এমন হয়, এখনো যারা ভিতরে আছে অনেকের দেখা যায় যে সেই সম্পদ আজকে কোত্থেকে কোথায় যাচ্ছে, কোনো তার কাজে আসে না। অনেক সময় দেখা যায় মানুষ অসুস্থ হয়ে পড়ে, চায় যে এই সম্পদ ব্যবহার করে রোগ মুক্তি হোক, কোনো কাজ করছে না সম্পদ। হ্যাঁ, আপনার কিডনি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় দুইটাই, লিভার সমস্যা নষ্ট হয়ে যায়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কত কিছু হয়। এই সময় চায় যে যা লাগে, যত লক্ষ যত কোটি লাগে, কিন্তু সম্পদ কোনো কাজে আসবে না তার। অনেক সময় তো আপনার এমনও হয় নিজের জীবদ্দশায় সম্পদ তার নাই, দেখা যায় সন্তানরা নিয়ে সে একদম জীবনটা বুঝা, কোনো কাজে আসছে না। আর পরকালে এই সম্পর্কে তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে মানে মানুষকে, বান্দাদেরকে জানাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ পাকের কথা, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো কাজে আসবে না। তবে যে কালবে সালিম, পরিচ্ছন্ন হৃদয়, একদম পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে, সে তো উপকারী হবে। এছাড়া সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না। ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো কিন্তু কোনো কিছুই তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না। যে অনেক সম্পদ লইয়া, সম্পদের অধিকারী ছিল দুনিয়াতে, হ্যাঁ, অনেক সন্তানের অধিকারী ছিল, তো এইগুলোর দ্বারা আল্লাহর কাছাকাছি চলে যাবে না। ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু। তবে হ্যাঁ, যারা নেক ঈমান আনবে, সহি ঈমান, নেক আমল করবে, তাদের কথা আল্লাহ বলছেন যে তাদের জন্য, তাদের অনেক গুণ বেশি সওয়াব দেওয়া হবে তাদের কৃতকর্মের কারণে। সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এই ধরনের এই কয়েকটাই না, আরো বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বুঝাইতে চেষ্টা করছেন, কোনো কাজে আসবে না। আর মানুষ যখন এই অবস্থা দেখবে, তার কৃতকর্মের কারণে সে আফসোস করতে থাকবে। তার কৃতকর্মের কারণে যখন নাকি তার আমল নামা বাম হাতে আসবে, তখন কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার মধ্যে সেটার বর্ণনা দিয়েছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। গত মজলিসে আমরা জানছিলাম যাদের আমল নামা ডাইন হাতে দিবে তারা তো দৌড়াইতে থাকবে, দেখেন তো একটু পরেন তো। কিন্তু যারটা বাম হাতে আসবে তার কৃতকর্মের কারণে, সে তো বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবে, আয় যদি আমাকে আমল নামা দেওয়াই নেই না হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব সম্পর্কে আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে আমার যে মৃত্যু হয়েছে, দুনিয়া থেকে যে মৃত্যুর মাধ্যমে আসলাম, এই মৃত্যুটাই যদি আমার সব কিছু হয়ে যেত, অর্থাৎ এরপর আর কোনো কিছুর প্রয়োজন না হইতে, আমার হাসরের ময়দানে উঠতে না হইতো, কিয়ামত না দেখতাম, এর পরবর্তী যা আছে এগুলো, কাফেররা তো বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে আমি যদি মাটি হয়ে যাইতাম, মিশে যাইতাম, আর কোনো খবর না থাকতো। ওইরকম যে মৃত্যুই যে আমার শেষ হয়ে যাইতো। এরপরে যেটা, এইটাই হচ্ছে আমাদের এইটার সাথে মানে সম্পৃক্ত বিষয়। মা আগনা আন্নি মালিয়া
হালাকা আন্নি সুলতানিয়া। আহা, আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না, আমার রাজত্ব কর্তৃত্ব সব তো আমার কাছ থেকে ছিনে নেওয়া হয়েছে। এই জন্য সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়াতেও না, ক্ষেত্র বিশেষে। অনেক ক্ষেত্রেই যেটা দ্বারা সম্পদের বোঝা যায় যে কোনো লাভ নাই, আর পরকালে তো আসবেই না। আর এই সম্পদের হক যদি আদায় না করে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ তার জন্য শাস্তির কারণ হবে, তাকে এই সম্পদের কারণে শাস্তি দিবেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা সম্পদ কুক্ষিগত করে রাখবে, এর হক আদায় করবে না, যাকাত দিবে না, হ্যাঁ, তো তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করছেন। স্বর্ণ রূপা ধন সম্পদ সব কুক্ষিগত করে রাখবে। কি বলছেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন যে আপনি তাদেরকে সুসংবাদ দেন আযাবের। কি বলেন? আযাবের সুসংবাদ হয়? আল্লাহ তিরস্কারের ছলে বলেন যে আযাবের সুসংবাদ দেন। আযাবটা কি? সেদিন জাহান্নামের আগুনে তাদের যে এই সম্পদ কুক্ষিগত করে রাখা স্বর্ণ রূপা এগুলো জ্বালানো হবে, জ্বালায় একসাথে করে তার কপালে, পিঠে, পার্শ্বদেশে দাগ দেওয়া হবে এগুলো দিয়া। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এইটা তো হচ্ছে সেই সম্পদ যেগুলো নাকি তুমি তোমার নিজের কল্যাণের জন্য পুঞ্জীভূত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সেই জমাকৃত সম্পদ এইভাবে রাখার শাস্তি ভোগ করো, এভাবে দাগ দেওয়া হবে। তো সম্পদ কোনো কাজে আসবে না, সুতরাং এই সম্পদ ফখরের বস্তু হইতে পারে না। এখন দুইটা বিষয় ছিল, সম্পদ আর সন্তান সন্ততি। আমরা তো সম্পদের কথাটাই বললাম, সম্পদ সন্তান সন্ততিও দেখা যাবে যদি নাকি তাদেরকে সেই সুশিক্ষায় শিক্ষিত না করা হয়, তাহলে তারাও কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, দুনিয়াতেও না, আখেরাতেও না। কাজে সেটাও ফখর বা আপনার অহংকার এটার বস্তু হইতে পারে না। দেখেন, সন্তান, অনেকের অনেক সন্তান, খুব আমার এতটা সন্তান, লাভ কি যদি নাকি সুসন্তান না হয়? সন্তান যদি অবাধ্য হয়, এটা পিতামাতার জন্য এর চেয়ে বড় জ্বালা আর নাই। পিতামাতার জন্য এর চেয়ে বড় মনের কষ্টের কারণ আর নাই। অনেক সময় পিতামাতা সমাজে মুখ দেখাইতে পারে না, নিজ সম্মানী মানুষ, ভদ্র মানুষ, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমাজে মুখ দেখাইতে পারে না। অনেক সময় অনেকে এমনও বলতে শোনা যায়, আল্লাহ যদি নিয়ে যেত তো কমপক্ষে কান্নাকাটি করে বাদ দিতাম। এই ধরনের কত নজিরও আছে। কেন? তার আচরণে। তো এখন বলেন যে এটা কিন্তু এমন যদি হয় সন্তান, তাহলে কি আপনার ফখরের কারণ হইতে পারে, অহংকারের কারণ এই সন্তান নিয়ে? হ্যাঁ, সন্তান যদি নাকি সুসন্তান হয়, বাধ্যগত সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে এটাও ফখরের কারণ না, বরং আল্লাহর শুকরিয়া আদায়ের বিষয়। আর দেখেন, সন্তানের বিষয়ে মানুষে এরকম আশা পোষণ করে, যাক সন্তান আমার পরকালে, আমি তো দুনিয়াতে কিছু করতে পারলাম না এরা, কিন্তু সেটা কখন দুনিয়া থেকে যদি নাকি তাদেরকে সুসন্তান হিসাবে গইরা যায়। হাদিস শরীফে এটার প্রশংসা আসছে যে মানুষ দুনিয়া থেকে চলে গেলে
সব নেকামল বন্ধ হয়ে যায়। 3টা নেকামলের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি রাইখা যায়, তারা যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রূহের মাগফিরাতের জন্য দোয়া করে, হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে দোয়া করে, এটা কাজে লাগবে। কিন্তু যদি নাকি আপনার নেক সন্তান না হয়, তাহলে দুনিয়াতেও তার জন্য ক্ষতির কারণ হবে, আখেরাতেও ক্ষতির কারণ হবে। অনেক সময় সুসন্তান যদি নেক সন্তান হয়, নিজের যদি ভালো হয় তো সেটার জন্য পিতামাতার জন্য সুপারিশ করবে, কিন্তু এর উল্টা যদি হয় তাহলে পিতামাতার জন্য সুপারিশ করা তো দূরের কথা, সুপারিশ করতো না, ভালোই ছিল, উল্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে, সূরা আপনার আহজাবের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা দিয়েছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। হে আমাদের, তারা বলবে আল্লাহ পাকের কাছে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের, বড়দের, এর মধ্যে অভিভাবক পিতামাতা তারাও অন্তর্ভুক্ত, আমরা তাদের অনুসরণ করছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করছে। এখন আমাদের একটা দাবি, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন, ওয়ালানহুম লানান কাবীরা, এবং তাদের উপর অনেক বড় অভিশাপ বর্ষণ করুন আপনার পক্ষ থেকে। কে কে এই দাবি জানাইতেছে? ছেলে, মেয়ে, সন্তান রব্বুল আলামিনের কাছে দাবি জানাচ্ছে, হ্যাঁ, আল্লাহ পাকের নিকট অভিযোগ দায়ের করতেছে, তাদেরকে এটা করেন। দেখেন সেটা কেমন কঠিন দিন। সন্তানের দ্বারা উপকৃত হবে, উল্টা সন্তান আরো তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করতেছে। সন্তানের পক্ষ থেকে যখন নাকি এরকম অভিযোগটা নিজের কানে শুনবে, পিতামাতার কাছে কেমন লাগবে? এই জন্যই কি দুনিয়াতে এইগুলো করছিলাম, এত কিছু করে। তো কাজেই সন্তানও ফখরের কারণ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা, কখনো নয়, এটাগুলো ফখরের কারণ নয়, হইতে পারে না এগুলো ফখরের কারণ। সাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা জানবে। কি জানবে? সন্তান সন্ততি, এটা যে ফখরের কারণ না, এটা তোমরা খুব শীঘ্রই জানবে। শীঘ্রই বলতে মৃত্যুর সময় সব বুঝে আসবে না, মৃত্যুর সময় কবরে সাথে সাথে তোমরা জানবে যে এগুলো সম্পদ, সন্তান সন্ততি ফখরের বস্তু হইতে পারে না, এটা মৃত্যুর সাথে সাথে বুঝে আসবে। এখন তো একটা এর মধ্যে আছে, মোহের মধ্যে আছে, বুঝতে বা বোঝার সুযোগ হচ্ছে না। সুম্মা, অতঃপর, এটা আবার সেই কথাটা তাকিদ স্বরূপ আনছে, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। আবার বলি, কাল্লা, কশ্চিন কালেও নয়, কখনো নয়। কি কখনো নয়? এই যে সন্তান সন্ততি সম্পদ, এগুলো ফখরের বস্তু নয়। সাউফা তাআলামুন, তোমরা শীঘ্রই জানবে যে এগুলো যে ফখরের বস্তু নয়, এটা শীঘ্রই জানবে। এই জানা হচ্ছে কিয়ামতের দিন, হাসরের ময়দানে। ওটা আগেটা জানা ছিল একা একা কবরে মৃত্যুর সময়, আর এখন সবার সামনেই জানবে যে কোনো কাজে আসবে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখানে আসলে আপনার শেষের যে আয়াতটা আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এখানে যদি নাকি একটু বিশ্লেষণ না করা হয় তাহলে একটু অপূর্ণ থেকে যাবে। এই জন্য আমাদের মনে হচ্ছে যে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এতটুকুই থাকুক। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এইখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দেন, সুস্থ রাখেন, তাহলে ইনশাআল্লাহ
পরের জুমায় হবে ইনশাআল্লাহ।